বিকালে ঘুম থেকে উঠে একবার বাইরে এলাম, বাইরে এসে দেখি আকাশটা কিন্তু একদম পুরো পুজোর আগে যেরকম আকাশটা থেকে নীল হয় সেরকম হয়ে রয়েছে। তো আমি ভাবলাম তাহলে আজকে কিছুক্ষণ বাইরেই বসা যাক। এর ফাঁকে গাছের এদিকে এসে দেখি একদিন একটু গাছে জল না দিলে গাছগুলো পুরো নেতিয়ে যাচ্ছে একদম। আর এই দোপাটি গাছটাতে এখন ভালো ফুলও দিচ্ছে। দেখি কি আজকে জল না দেওয়াতে আর যেভাবে রোদ হচ্ছে কদিন ধরে গাছগুলো একদম আমার শুকিয়ে যাচ্ছে একটু জল না দিলে। তাই আগে গাছগুলোতে ভালো করে জল দিলাম। মা আজকে বলেছিল তালের বড়া করবে। তা আমি মাকে বললাম তুমি তাহলে তালের পাল্পটা বার করে রেখে দিয়ে যাও, আমি তাহলে সন্ধেবেলা তালের বড়াটা করে নেবো। মা ওদিকে দিতে গেছে পুজোটা, আর আমি তাহলে বললাম তাহলে আমি ভিডিও করে নেবো, আর তো তোমার তালের বড়াটাও আমি করে দেবো। এখানে আমি তালের বড়া করাটা যে এত সহজ এটা আমি জানতাম না। আগে আমার খুব কষ্ট মনে হতো যে মারা কী করে তালের বড়া করে। এর মধ্যে কষ্টের কাজ যেটা সেটা হচ্ছে তালটা ছাড়িয়ে তালের পাল্পটা বার করা, সেই কাজটা আমার শাশুড়ি মা আমাকে করে দেয়। তারপরে কাজটা খুবই সহজ, কিছুই না, তালের পাল্পটা বার করা রয়েছে, তার মধ্যে পরিমাণ মতো সুজি, পরিমাণ মতো ময়দা, অনেকে আছে ময়দা আর আটা মিক্স করে, আমি একেবারে ময়দা দিয়েই করছি। পরিমাণ মতো ময়দা, আর আমি যেহেতু নারকেল দিয়ে করব তাই জন্য আগে থেকে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম অল্প করে, সেই নারকেল কুড়ানোটাই এর মধ্যে অল্প করে দিয়ে দেবো। আর তার সাথে অ্যাড করব চিনি। সবটাই কিন্তু পরিমাণ মতো, আমি এখানে আমার পরিমাণটা তোমাদেরকে বলছি না, কারণ আমি আমার চোখের আন্দাজে মাপ নিই, আমি ওরকম ঠিকভাবে মাপটা নিই না। তাই এখানে আমার চোখের আন্দাজে আমি মাপটা নিয়ে নিয়েছি, আর এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো। এটা মেশানো হয়ে গেলে আমি তারপরে তালটা দিয়ে ভালো করে ময়দাটা মাখাবো। আর বাইরে আকাশটা দেখো দেখতে এত সুন্দর লাগছে, তাই একবার আমি ক্যামেরাটা ব্যাক করে ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। এখানে দেখো আমি ময়দাটা দিয়ে এবার তালটাকে ভালো করে মেশে নিচ্ছি। কিন্তু এখানে কোনো রকম কোনো জল কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই, তোমার তালের যে পরিমাণ থাকবে সেই অনুযায়ী তুমি ময়দাটা নেবে, তাহলে মিক্সারটা খুব সুন্দর হবে। দেখো এখানে আমার থিকনেসটা বোঝাই যাচ্ছে, একদম পাতলা হবে না আর একদম মোটাও হবে না। এবার আমি ভাজার জন্য তালগুলোকে বসিয়ে দিয়েছি, একটা একটা করে তাল দিয়ে দিচ্ছি, তেল আমার একদম গরম হয়ে গেছে। যেহেতু আমি তালটা মেখে বেশিক্ষণ রাখিনি তাই জন্য চিনিগুলো এখনও গলেনি, ওই জন্য না বড়াগুলো যখন আমি ভেজে তুলছি তখন ওই চিনিগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, আর ওইটা একটা খেতে না একটা আলাদা টেস্ট লাগছিলো। আর রেখে দিলে ওটা পুরো মেল্ট হয়ে যায়, তখন আর ওই দাঁতের মধ্যে চিনির কর্মরটা পড়ে না। তো এটাও খেতে খুব ভালো লাগছিলো, একবার এরকমভাবে করে তোমরা দেখতে পারো, খুবই ইজি পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তালের বড়া এরকমভাবে। তো তোমরা কে কে বাড়িতে তালের বড়া করছো অবশ্যই আমাকে আমার কমেন্টে এসে লিখে জানিও, আর আমার এই তালের বড়ার রেসিপিটা তোমাদের যদি কোনো হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর যারা আমার এই ভিডিওতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদেরই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসছি আমার এই চ্যানেলে। দেখো এবার আস্তে আস্তে লাল লাল হয়ে গেছে, আমি এগুলোকে ডিপ ফ্রাই করব না, কারণ তাহলে একটা তেতো ভাব এসে যায়। এরপর আমি আস্তে আস্তে সব কটাকে নাড়িয়ে একটা একটা করে তুলে নেব। আর ভাজার পরে দেখো এটাকে দেখতে কেমন লাগছে। তো আমাদের বাড়ির সবাই তো খেয়ে খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।